নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জোরেস ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। ধ্রুবর আশ্চর্য জীবন এই ছবিটা আমি দেখলাম নন্দন 2-তে, ছবিটা এখন চলছে। পরিচালক হলেন অভিজিৎ চৌধুরী। এই ছবির নিবেদক হলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। অভিনয় করেছেন ঋষভ বসু, ঋতিকা পাল, বাদশা মৈত্র, কোরক সামন্ত, আরো অনেকে অভিনয় করেছেন। এই কাহিনী হচ্ছে ধ্রুবকে নিয়ে। ধ্রুব এক যুবক। 4টি অধ্যায় আছে এই ছবির। প্রথমটি হচ্ছে আমি জামিনী, দ্বিতীয় অধ্যায় প্রতিমা বিসর্জন, তৃতীয় অধ্যায় পুতুল খেলা এবং চতুর্থ অধ্যায় ইনা আই। প্রথম অধ্যায় দেখানো হয়েছে বান্ধবী রিমিকে সাহায্য করবার জন্য তার অনেক অর্থের প্রয়োজন, কিন্তু ধ্রুব অর্থটা কিভাবে জোগাড় করবে? সে কি কোনো ক্রাইমের পথ বেছে নেবে? দ্বিতীয় অধ্যায় দেখানো হয়েছে নকল ছবি আঁকে চিত্রকর ধ্রুব এবং তার বন্ধু নন্দী, মানে কোরক সামন্তর বন্ধুত্বর কথা, একটু পলিটিক্যাল অ্যাসপেক্ট সেটাও দেখানো হয়েছে। এরই মাঝে চলে এসেছেন ফিরোজা চৌধুরী নামে একজন আর্ট কিউরেটর। একটি প্রেডিক্টেবল থ্রিলারের ধাঁচে এগোয় এই দ্বিতীয় কাহিনীটি। তৃতীয় কাহিনীতে এসেছে ধ্রুবর পুলিশি জীবনের কথা, একটি হোমে, নিউ হোপ, সেই হোমে ঘটে চলা কিছু ক্রাইমের কথা, ধ্রুবর পাস্ট লাইফের কথা, সেটাও এসেছে এই কাহিনীতে। আর শেষ কাহিনীতে এসেছে দৃষ্টিহীন রিমির কথা। মিউরাল বিনোদ বিহারীকে ট্রিবিউট জানানো হয়েছে এই কাহিনীতে। এসেছে এক প্রফেসরের কথা এবং এসেছে এক আশ্চর্য চিপের কথা, যার সাহায্যে অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া যায়। এর চেয়ে বেশি কিছু আমি বলবো না। 4 জন শিল্পীকে ট্রিবিউট জানানো হয়েছে এই ছবির মাধ্যমে। মাল্টিভার্স কনসেপ্ট আছে, এটুকু বলতে পারি। যখন ফিজিক্স অনার্স পড়তাম তখন আমার কোয়ান্টাম ফিজিক্স ছিল অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর কোয়ান্টাম ফিজিক্স পড়তে গেলে আপনাকে তো শ্রোডিঙ্গারের বিড়ালের এক্সপেরিমেন্টের কথা পড়তেই হবে। ধরুন একটা বাক্সে আপনি একটা বিড়ালকে রেখেছেন এবং সাথে এমন কিছু একটা আছে যেটা সেই বিড়ালটিকে হত্যা করবে। এইবার সেই বিড়ালটা জীবিত না মৃত সেটা আপনি বুঝবেন কি করে? তা করবার জন্য আপনাকে বাক্সটা খুলে দেখতে হবে। বাক্সটা খুললেই আপনি বুঝতে পারবেন বিড়ালটা জীবিত না মৃত। যতক্ষণ না আপনি বাক্সটা খুলছেন ততক্ষণ কিন্তু বিড়ালটা একই সাথে জীবিত এবং মৃত এই দুটি স্টেটে থাকবে। এইরকম একটি তত্ত্ব যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে আরউইন শ্রোডিঙ্গার, নোবেল পুরস্কার প্রাপ্ত বিখ্যাত বিজ্ঞানী। আর তিনি বিখ্যাত হলেন শ্রোডিঙ্গার্স ওয়েভ ইকুয়েশনের জন্য। কোয়ান্টাম পার্টিকেল তারা একই সাথে ওয়েভ এবং পার্টিকেল রূপে বিহেভ করতে পারে। এইটাই কিন্তু শ্রোডিঙ্গার্স ওয়েভ ইকুয়েশনের মূল বক্তব্য। আর এখান থেকে আসে কিন্তু মাল্টিভার্সের কনসেপ্ট, প্যারালাল ইউনিভার্স। আজকে আমি এখানে বসে এখন ভিডিওটা রেকর্ড করছি, অন্য কোনো পৃথিবীতে অন্য আরেকজন সে হয়তো অন্য কোনো কাজ করছে, এমনটা হতেই পারে। আর আপনারা যারা মার্ভেল ইউনিভার্স দেখেছেন সাম্প্রতিককালে, মাল্টিভার্সটাকে খুব ভালো করে দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গের বাংলা ছবিতে এই বিষয়ের ওপর কাজ হয়নি, যদিও আমাদের বাংলা সাহিত্যে এই বিষয়ের ওপরে অনেক কাজ হয়েছে। সায়েন্স ফিকশনে বাংলা সাহিত্যে মণিমুক্ত আছে। ঋষভ বসু তিনি চেষ্টা করেছেন অভিনয় করবার, তবে পুরোটা দেখে আমার মনে হয়েছে যে পুরো যে কনসেপ্টটা ভালো, কিন্তু এক্সিকিউশনটা আরো অনেক ভালো হতে পারত এবং সাবলীল ও সরলভাবে বোঝানো যেতে পারত। এইটা আপনাকে কি খুব মন দিয়ে দেখতে হবে এবং আপনাকে অনেকটা বুঝে নিতে হবে। সরলভাবে চোখের সামনে যখন আপনাকে জিনিসটা পেশ করা হবে, সেটাই কিন্তু পারফেক্ট এক্সিকিউশন। সেইটা কিন্তু এখানে হয়নি। কোরক সামন্তর অভিনয় ভালো লেগেছে নন্দীর চরিত্রে। তবে আঁকা সম্বন্ধে ফলস আঁকা, জালিয়াতির ব্যাপারটা দেখানো হয়েছে। সেইটা দেখে কিন্তু আপনার মনে পড়বে সাম্প্রতিককালে শাহিদ কাপুর অভিনীত ফার্জি ওয়েব সিরিজের কথা। এছাড়া টাইম লুপ যদি দেখানো হতো, টাইম লুপ নিয়ে তো বহু ছবি হয়েছে, বহু গল্প লেখা হয়েছে। টাইম লুপ দেখানো হলো হয়তো ভালো হতো, সেটা আমার মনে হয়েছে। টাইম লুপের প্রসঙ্গে মনে পড়লো দ্য মাস্ক, জিম ক্যারি অভিনীত এই ছবির যে অ্যানিমেটেড সিরিজ ছিল, সেখানে কিন্তু টাইম লুপ নিয়ে একটি পর্ব ছিল। এবার মাস্কের কথা কেন বললাম, একটি দৃশ্যে আপনারা দেখতে পাবেন যে ঋষভ বসু মানে ধ্রুব, সে শুয়ে আছে এবং মুখের মধ্যে হঠাৎ করে সে একটা মুখোশ পরে নেয়।
একটি দৃশ্যেই। এইটা দেখে কিন্তু আমার মনে পড়েছে জিম ক্যারির সেই মাস্কের মুখোশ পরার দৃশ্যটা। আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক হয়েছে, কিন্তু একটি পর্বে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে আপনার মনে পড়বে দি এক্স ফাইলস, এই সিরিজের থিম মিউজিকের কথা। সুরের দায়িত্বে আছেন প্রলয় সরকার। দ্য স্ট্রেঞ্জার থিংস, এই সিরিজের কথা মনে পড়বে কয়েকটা দৃশ্য দেখে, কিন্তু কি আমি সেটা বলছি না, কারণ হলে চলছে, আপনারা চাইলে দেখতেই পারেন। আর যেহেতু শেষে গিয়ে একটা চমকের ব্যাপার আছে, সেহেতু আমি এটা স্পয়লার ফ্রি একটা রিভিউ দিচ্ছি। দেবেশ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন, সুদীপ মুখোপাধ্যায় অভিনয় করেছেন, যুধাজিৎ সরকার, প্রেরণা পাল, উদয় শঙ্কর বাবু, সেজুতি মুখোপাধ্যায় অভিনয় করেছেন বাদশা মৈত্র। আনন্দরূপা চক্রবর্তী অভিনয় করেছেন ফিরোজা চৌধুরীর ভূমিকায়। যদিও তার অভিনয় অনেক সাবলীল হতে পারত, কিন্তু তার একটি উচ্চারণ আমার কানে লেগেছে, ক্যারিয়ার। সেটা না বলে তিনি বললেন ক্যারিয়ার। এবার ক্যারিয়ার মানে হচ্ছে বহন করবার যে বস্তু, টিফিন ক্যারিয়ার বা সাইকেলের পেছনে যে ক্যারিয়ার, সেটা তিনি বললেন। আর আটটা শেষে সাইলেন্ট, ক্যারিয়ার, সেটা বললো ক্যারিয়ার, আর এটা হচ্ছে ক্যারিয়ার। গগনেন্দ্রনাথ ঠাকুরের কথা এসেছে, আর যামিনী রায়ের কথা এসেছে, বিকাশ ভট্টাচার্যের কথা এসেছে, আর এসেছে ইনার আই, হ্যাঁ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কথা। তো ইনার আয়ের মাধ্যমে শুধু বিনোদ বিহারীকে নয়, সত্যজিৎ রায়কেও ট্রিবিউট জানানো হয়েছে। কারণ বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যিনি সত্যজিৎ রায়ের মাস্টার মশাই ছিলেন শান্তিনিকেতনের কলা ভবনে, তাকে নিয়ে সত্যজিৎ রায় ডকুমেন্টারি আছে, ইনার আই। গগন ঠাকুরের প্রতিমা বিসর্জন, এই বিখ্যাত ছবিটিকে এই ছবির একটি অধ্যায়ের সঙ্গে যে মিলিয়ে দেওয়ার ব্যাপারটা, সেটা ভালো লেগেছে। যামিনী রায়ের 3 উইমেন কিংবা দ্য ক্যাট অ্যান্ড দ্য প্রন, এই ছবিগুলিকেও ট্রিবিউট জানানো হয়েছে এই চলচ্চিত্রে। বিকাশ ভট্টাচার্যর ডল সিরিজ কিংবা বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সিনস ফ্রম শান্তিনিকেতনকেও ট্রিবিউট জানানো হয়েছে এই ছবিতে। মূল কাহিনী লিখেছেন অভিজিৎ চৌধুরী এবং আলেখ্য তলাপাত্র। ডিওপি হলেন অর্ণব লাহ, সম্পাদক হলেন অভিজিৎ চৌধুরী এবং সুরমিত চ্যাটার্জি। এই ছবির যিনি পরিচালক অভিজিৎ চৌধুরী, তিনি বেশ কয়েকটি প্রজেক্ট পরিচালনা করেছেন, যার মধ্যে একেনবাবুর ঢাকার অভিযানটিও আছে। তবে কাকতালীয় ব্যাপার হলো, আজ থেকে বহু বছর আগে 2003 সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বাংলায় একটি হিট ছবি তৈরি হয়েছিল, সাইফাই ছবি, শিশু কিশোরদের জন্যই মূলত তৈরি ছবি, পাতালঘর, যার পরিচালকের নামও ছিল অভিজিৎ চৌধুরী। তবে ধ্রুবর আশ্চর্য জীবন ছবির পরিচালক এবং পাতালঘর ছবির পরিচালক সম্পূর্ণ দুইজন আলাদা ব্যক্তি, সমনামই তাঁরা, নেমসেক। আপনারা হয়তো অনেকেই জানেন, ঋষভ বসু দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস অবলম্বনে সায়ন্তন ঘোষালের তৈরি ছবি, যার প্রডিউসার এসকে মুভিজ, সেখানে শার্লক হোমস বাংলা সংস্করণ সরলাক্ষ হোমসের ভূমিকা অভিনয় করছেন। ছবিটির নামও সরলাক্ষ হোমস, কিন্তু আশ্চর্যভাবে ধ্রুবর আশ্চর্য জীবনের একটি পাবলিসিটি পোস্টার এবং সরলাক্ষ হোমসের পাবলিসিটি পোস্টার কীরকম একই রকম প্রায় দেখতে। এই যে সাইড অ্যাঙ্গেলে এই মিলটা কেন হলো, এই ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। তাহলে ধ্রুবর আশ্চর্য জীবন, এই ছবিটা দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জোডোস ধামাকা, সেটা একটু লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জোডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।